وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف معقول بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর আছো একা যাইবা একা তোমার কিসের অহংকার মানুষ কিসের অহংকার কিসের অহংকার সোনা কিসের অহংকার যাদের জন্য করলা তুমি জমি জমা ঘর আজকে মরলে কালকে তোমার সবাই হবে পর মানুষ সবাই হবে পর সবাই হবে পর সোনা সবাই হবে পর এই পৃথিবী
দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার? যাদের জন্য করলা তুমি জমি জমা ঘর, আজকে মরলে কালকে তোমার সবাই হবে পর মানুষ, সবাই হবে পর, সবাই হবে পর সোনা, সবাই হবে পর। আইছো একা যাইবা একা অন্ধকার কবর, একদিন তোমায় দিতে হবে দেহেরি খবর মানুষ, দেহেরি খবর। আইছো একা যাইবা একা অন্ধকার কবর, একদিন তোমায় দিতে হবে বডিরি খবর সোনা, বডিরি খবর। আরে দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী, আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি মানুষ, দুঃখেরই খনি। দুঃখ যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী, আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি বলো, দুঃখেরই খনি। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই সাদের ঘর। আইছো একা যাইবা একা, কিসের অহংকার মানুষ, কিসের অহংকার, কিসের অহংকার বলো, কিসের অহংকার, কিসের অহংকার সোনা, কিসের অহংকার? লিল্লাহি তাকবীর। আওয়াজটা মহব্বতের সাথে বলুন। প্রথমে নামাজ পড়তে গেলে আমরা আল্লাহু আকবার দিই, আমাদের কাজটা শুরু হয়, ইবাদতটা শুরু হয়। তো আমরা শুরুতে আল্লাহকে খুশি করে মনটা আল্লাহ জয় করে নিই। সকলে বলুন লিল্লাহি তাকবীর। সবাই বলেছেন তো? যারা বলেছেন মুখ থেকে আপনার 100, 150, 200 যা সাগিরা গুনাহ ছিল সব ঝরে গেল। জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা অত্র এলাকা পরিচিত বাপ দাদা ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকা চিনা জানা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে অত্র এলাকায় 10-12 জালসা পার করার পরে আজকে সেই একই অনুষ্ঠানে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বসে আছি। আল্লাহ যতক্ষণ চাইবেন আমাদেরকে ততক্ষণই জালসা পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। যে আল্লাহ আমাদেরকে এখন সুস্থ সম্মান দিয়ে সুস্থ সময়টা কাটাবার সময়টা পাস করার সুযোগ করেছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই ও বাবারা, দেখেন 50, 70, 100 বছর বয়সের কাছাকাছি মানুষ আছি, তবু আজ পর্যন্ত বসার নিয়মটাই বুঝতে পারলাম না। জি, তাহলে তো সূরা ফাতিহার মানা না জানাটা বড় ভালো কাজ করেছে। প্রত্যেকটা বক্তা বসার জন্য আপনাকে অনুরোধ করে, তাহলে আমরা বক্তা বসতে শিখিনি,
যদি বসতে এতদিন থেকে শিখতে না পারি, তাহলে ফাতিহা সূরা মানে কি করে মুখস্থ করতে পারি? যার জন্য তো মুখস্থ করিনি মৌলভী সাহেব, আপনি ধরলে আমরা উত্তর দিতে পারবো না 2-4 জন ছাড়া। এই গেটটা প্রচুর জাম হয়ে গেল, এখান থেকে একটু জায়গা করে দিলে সবাই বাম দিকে চলে আসবে, আমার বাম দিকে আর আপনাদের সামনে। এইদিকে জিলাপির দোকান আছে, তো এইদিকে ভিড়ও বেশি আছে। এদিক দিয়ে একটা গেট করা আছে, কিন্তু এদিকে লোক আসবে না বাবা। এখন বোঝা গেল যে সবার গেট বন্ধ। বুঝতে পারেননি কোন গেট? সরা পচা যত কুটুম ছিল গো বাপ, আজ লক্ষ্মীপুরকে গরমে দিল বাপ। আল্লাহু আকবার। সন্ধ্যা থেকে 2বার যাওয়া আসা করলাম, তো বুঝতে পারলাম যে এই এলাকার লোকের কত কষ্ট চালু হয়েছে। এক একটা বাড়িতে পাতা পাওয়া যায় না ভাগে। হ্যাঁ, দেখে আসলাম গো বাপ, মিথ্যা কথা বলছি না আপনাকে। যাই হোক, মানুষও আশা করে আসে, আর বাড়িওয়ালাও নেকির উদ্দেশ্যে খাইয়ে দিয়ে একটা ভালো দোয়া নিবের জন্য কষ্ট করে খাওয়ায়। কমিটির লোকও আপনাদের জন্য সেই ব্যবস্থাই করেছেন। দূরের মেহমানেরা আসবেন, সন্ধ্যাতে চলে আসছেন, খাওয়াটা অত্যন্ত জরুরি, খেতেই হবে। খাওয়ার আগে কিন্তু ওয়াজ ভালো লাগবে না বাবা, যতই যা বলেন আপনি। খাওয়ার আগে ওয়াজ ভালো না, আগে খাবো তারপরে ওয়াজ ভালো মন্দ বুঝবো। তো কমিটি যে ব্যবস্থা করেছে একটু লেট হয়ে গিয়েছে, না হলে এই প্যান্ডেলটা এতক্ষণ ভরে যাওয়া উচিত ছিল। যারা যারা খেতে পাননি খেয়ে আসুন, না খেয়ে আসবেন না। যারা বাজারে ঘুরছেন তাদেরকে বলবো, ভাই ও বাবা, বাজার প্রয়োজনীয় জিনিস। যদি সবজির দোকানে আপনি সবজি কিনতে চান, তো সেটা একটা বাজার। আর বাজারে গেলেই গুনাহ হওয়ার একটা আশঙ্কা আছে। বাজারটা সবচেয়ে খারাপ জায়গা, এটা আমরা জানি। কিন্তু শুধু কি এই জালসার দিনেই বাজারটা খারাপ? না, শুধু জালসার দিনের বাজারটা একমাত্র খারাপ নয়, আমরা খারাপ করে দিচ্ছি এই সমাজটাকে। জালসাতে দোকান বসেছে, প্রয়োজন আছে, আত্মীয় স্বজন আসবে, মিষ্টি মান্ডা চা বিস্কিট মানুষেরা খাবে, কেউ ভাত খাবে না, বিভিন্ন রকমের খাওয়ার ব্যবস্থা হতে পারে। কিন্তু রং তামাশা করে মেয়েরা ঘুরে বেড়াবার, এখানে একটা আনন্দ তৈরি হবে, এখানে গুনাহ কামাই হবে। এই জন্য আপনাকে বক্তারা সকলে নিষিদ্ধ ঘোষণা করে, যে এই নিষিদ্ধ ঘোষণাটা এই জন্য করে যে এখানে গুনাহ হয়ে যেতে পারে, এই জন্য নিষেধাজ্ঞা। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। তো এত কিছু বলার পর, জানার পর, দোকান হচ্ছে হোক, কিন্তু নিজে যদি ভদ্রতা না হই, ভদ্রতার পরিচয় না দিই, কেউ ভদ্র করতে পারবে? সবচাইতে বড় কথা, আমরা যদি নিজে নিজে ঠিক হয়ে যাই, আর আমাদের অন্তত বেটি ছেলেটিকে, আমার স্ত্রীকে, আমার বেটিকে, আমার মাকে, আমার বোনকে, পাশে যে লোকটা বসে আছে খালি ওটিকে বলছি, ওই সমস্ত মানুষগুলো যদি নিজের পরিবারকে ঠিক করে নেন, তাহলে দোকান লাগাটা গুনহার কাজ নয়। শরীয়তি জিনিস বিবি প্রয়োজন আছে নিলাম, কিন্তু বাবা যে কাজগুলো আমরা করছি, এই কাজটা দেখেই বাধ্য হতে হচ্ছে বলতে যে একেবারেই বন্ধ করে দিতে হবে। যাই হোক, বুঝতে পেরেছেন? বারবার বলবো না, গেটের সামনে জাম করবেন না। এই মফিজুল মামু, এই চাচা বাবার দিকে উঠে দেবে, এদিকে বসে দাও তো। আর এই যারা ফাঁক করে দেন তো বাবারা, ও মামা চলে আসো, দেখো মুজাফর মামা এদিকে বসে যাও। হ্যাঁ, ছেড়ে দাও। এবার ওয়াজ কি করে করবো গো? 15 মিনিট খেলে মানুষকে বসাতে লাগবে, আর 15 মিনিট আনুষ্ঠানিক কথা বলতে 30 মিনিট শেষ, আর 8 ঘন্টা কথা বলবো, তারপরে শুরু হইবে ফকির বহা গাড়ি। বুঝলেন না? তো সময় তো দূর করে পার হচ্ছে। 2 ঘন্টার ভিতরে যদি 1 ঘন্টা ওয়াজ করি, তাও একটু ভালো লাগে। জি, কোনো জায়গাতে 1 ঘন্টার বেশিও হয়ে যায়। ওয়াজ না করলে তো আবার মনটা নরম হবে না, টাকাও বের করবেন না, তাই না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসাকে সামনে রেখে আপনাদেরকে আহ্বান করছি, মুসলমানের পরিচয় দেন। তার কারণ আপনার পরিচয়ে, আপনার ব্যবহারে, আপনার ডানে পাশে যে সমস্ত ভাইয়েরা আছে, ওরা দেখে বুঝে যাবে না মুসলমান ধর্মটা, মুসলমান মানুষগুলো খুব ভালো মানুষ, আর এদের ধর্মটা সত্যিকারে ভালো। আপনি আমি আমাদের ধর্মকে ছোট করে দিচ্ছি বাবা, এর জন্য কেউ দায়ী নয়। যাই হোক, অনেকবার বক্তব্য শুনেছেন, আরো সামনে যে কতবার শুনবেন যদি বেঁচে থাকি। আপনারা বড় আগ্রহী আছেন, আল্লাহ দয়া করেছেন, আর আপনারা আমার সাথ দিয়েছেন। না হলে আমার চাইতে ভালো ভালো বক্তারা এসে আপনাদের সামনে কথা বললেও আপনারা মনে হয় ইন্দ্রদুলের 2টো কথা শুনবে, এটা আবেগ। আল্লাহ এই ভালোবাসাটা তুমি টিকে রাখবে, আমি তোমার কাছে আশা করে আছি।
বক্তা শ্রোতার ভালোবাসা আল্লাহ তুমি রাখতে টিকিয়ে রাখতে পারো, তাছাড়া কেউ নাই। আল্লাহ তুমি আমাদের জীবনকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথগামী করে দিয়ে জীবনযাত্রা করার সুযোগ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলা বক্তব্য শুরু করার পূর্বে আপনাদেরকে আমি বলি, যেই জায়গাতে অনুষ্ঠানটা হচ্ছে এই জায়গাতে আরো একবার জালসা হয়েছিল গত 4 বছর আগে। সেই দিন দেখেছিলাম মানুষের আবেগপূর্ণ ভালোবাসা। তবে আরেকটা কথা আপনাদের মনে রেখে দিই, আমাদের ডুবা অঞ্চলে যতটি গ্রাম আছে, যতগুলো ব্যবসায়িক আছে, সবচাইতে বেশি ব্যবসায়িক আমাদের মধ্য লক্ষ্মীপুরেই আছে। হিসাব করেছেন বাবা? আমি টাকা মারা পণ্ডিত তো, তাই আমার হিসাব করা আছে। সবচেয়ে বড় ব্যবসায়িক ভালো এরা ইনকামের একটা পথ খুলে রেখেছে, আর এখানে একটা ভালো বাজারও আছে। আল্লাহ তুমি এই মানুষগুলোকে ভালো দিক করতে করতে পৃথিবীর যত কালো ইনকাম আছে এদের কাছ থেকে ছুটিয়ে দিয়ে ভালো পথকে তুমি চিনিয়ে দিয়ে জীবনটাকে যাত্রা করার সুযোগ করে দেবো। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। আজকে যেই জায়গাতে মসজিদ হবে বলে এই কমিটি উদ্যোগ নিয়েছে, আল্লাহর বান্দা যত এলাকায় যেখানেই জালসা হোক না কেন, সব এলাকার জালসার একই উদ্দেশ্য, একই আশা, জালসাতে মুসলমানেরা আসুক আর মুসলমানরা এসে জালসা শুনুক, আর শোনার পরে আমাদের জালসাকে মন হলে কিছু সাহায্য করুক, তাতে মসজিদেরও লাভ হবে আর আল্লাহ খুশি হবেন। এই উদ্দেশ্যে জালসা দেওয়া। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, জালসা শুনবো চলে যাব, সবাই কিন্তু নেকি করতে পারবো না। কেউ জালসা শুনতে এসে নেকি করতে এসে গুনাহ কামাই করে চলে যাব। ওরা কারা বুঝতে পারবে নজরের মাধ্যম দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মসজিদে জালসা ডেকেছো, হাজার হাজার শ্রোতারা মসজিদে জালসা এসেছে। মসজিদে জালসাতে এসে বক্তা সাহেব আমার ভালোবাসাকে টিকে রাখার জন্য টাকা চেয়েছে। সবাই টাকা দিতে পারবে না, সবাই দান করতে পারে না, আর সবার টাকা আমি আল্লাহ নিব? বলেন বলেন, নিব না। প্রশ্ন হলো, আল্লাহ তুমি কার টাকা নিবে? কি করে আমরা বুঝবো যে আমার টাকা নিচ্ছ কি নিচ্ছ না? আমি আপনাদের সামনে আয়াত পড়ব, শুনে বুঝবেন নিশ্চয় আল্লাহ আপনাকে চেয়েছে না চাইনি আপনি নিজেই বুঝতে পারবেন। আল্লাহর বান্দা, আপনাকে বলার পূর্বে আমি আপনাকে আগে সজাগ করে নিলাম। আল্লাহর বান্দা, এটা একটা মসজিদ কেন্দ্রিক জালসা। এই মসজিদটার প্রথম ভিত স্থাপন হচ্ছে, আর এই মসজিদকে নিয়ে গোটা পৃথিবীতে যত মানুষ আছে, আমরা সবাই পৃথিবীতে যত সুন্দর জায়গা আছে, দামি জায়গা আছে, সবচেয়ে দামি জায়গার নাম হলো মসজিদ। এটা আমাদের জানা, তাই না? এই মসজিদে দামি জায়গাটার সঙ্গে কে যুক্ত থাকবে, কারা যুক্ত থাকবে, এর পরিচয় আল্লাহ দিচ্ছেন। পরিচয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এক এক করে নতুন নতুন কথা না বললেও আপনাকে চিনিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য কিছু তথ্য, কিছু আলোচনা আপনার সামনে উপনীত করবো ইনশাআল্লাহ। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সবার টাকায় মুসলমান মসজিদ বানাবে না, সব মুসলমান দান করে মসজিদে নেকি ইনকাম করতে পারবে না। মানুষেরা সকলে জালসা শুনবে, কিন্তু সবাই দান করে জান্নাতের রাস্তা ক্লিয়ার করতে পারবে না। মসজিদের সঙ্গে যাদের অন্তরটা লিপিবদ্ধ থাকবে, যাদের অন্তরটা টাঙানো থাকবে, মসজিদের টান ভালোবাসা অন্তরে থাকবে, ওই মানুষটার আল্লাহ পরিচয় নবী মুহাম্মদকে দিয়ে বলেছেন, মানুষ রে, কিয়ামতের দিন 7 প্রকার লোককে আল্লাহ আশ্রয় দিবেন। ভালোবাসা দেখে তাদেরকে কাছে টেনে নেবেন, তাদের ভিতরে সেই লোকটাকে খোঁজ করে বের করে নেবেন, যেই লোকটার পরিচয় মসজিদ থেকে বেরিয়ে আসার পর তার মনটার শান্তি পায় না, আবার আসরের জন্য অপেক্ষা করেন, আসর নামাজ পড়ার পর মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিবে আসার পর আবার এশার জন্য অপেক্ষা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার দুনিয়া ক্লিয়ার, আখিরাত ক্লিয়ার,
তোমার দুনিয়া ক্লিয়ার, আখিরাত ক্লিয়ার। তুমি শুধু অপেক্ষা করো। আমি আল্লাহ 40 বছর তোমার টাইম দিয়েছি, 70 বছর তোমার মরণের টাইম দিয়েছি। লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। হে বান্দা শুনে নাও, এই মসজিদের প্রেমকে তুমি ধরে রেখে দাও, মসজিদের সঙ্গে বন্ধুত্ব তুমি রেখে দাও। যদি রেখে গিয়ে তুমি জীবনটা পাস করতে পারো, তোমার যেটা টাইম বলে দেওয়া আছে, যে তোমাকে সময় দেওয়া হয়েছে, জীবন দেওয়া হয়েছে, এই টাইম পার করতে পারলে বান্দারে, আমি আল্লাহ তোমার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছি। যে পুরস্কারের নাম হলো জান্নাত, জান্নাত, জান্নাত। বন্ধুরে আমার, জান্নাত পাবে কে? সেই দিন আল্লাহ পুরস্কৃত করবেন কাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন 7 প্রকার লোককে সেদিন আশ্রয় দেওয়া হবে। তার ভিতরে যে লোকটা মসজিদের সঙ্গে ভালোবাসা রাখবে, মসজিদের টান অনুভব করে রাখবে, ওই লোকটাকে হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতর থেকে খুঁজে খুঁজে বের করে আমার এসি আরশের নিচে তাকে ছায়া প্রদান করা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা ও বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, আপনার কাছে আমরা জানতে চাই, আপনার কাছে আমরা বুঝে নিতে চাই, আমরা যে 5 ওয়াক্তের নামাজ পড়ি, কেউ শুক্রবারের নামাজ পড়ি, কেউ ঘুরে বছর ঈদের নামাজ পড়ি, তাদের কি অনুভব করা আছে? তাদের জন্য কি কোনো ওয়াজ করা আছে? না গো না, আপনার এখানে প্রকাশ করা আছে, বলা আছে, বন্ধুরে মসজিদের সঙ্গে ভালোবাসা কার থাকবে, মসজিদের সঙ্গে প্রেম কার থাকবে, যারাই তো মসজিদে গিয়ে আবাদ করবে, তারাই তো মসজিদের ভালোবাসা মরবে। আল্লাহর বান্দারা কেমন করে ভালোবাসা বোঝা যাবে? না আপনার নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে গিয়ে দেখবে মসজিদের একটা বদরা উল্টে পড়ে আছে, মসজিদের ছাঁচাটা বাইরে পড়ে আছে, মসজিদের সবে চিকাই পায়খানা করেছে, মসজিদের সবে কয়েকটা পিঁপড়া লেগে আছে। বন্ধুরে মসজিদের মহব্বত নামাজ পড়ে আসবে, কিন্তু ডানে বামে ঘুরে দেখবে মসজিদটা কেন এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে, নোংরা হয়ে পড়ে আছে। এই সকল ভালোবাসা নিয়ে মসজিদের টানে যাদের জীবন চলছে, ওই লোকটাকে আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে আশ্রয় দিয়ে তাকে সম্মান দিবে। বন্ধুরে এই সম্মান পাওয়ার জন্য আমাদেরকে যোগ্যতা হাসিল করতে হবে। আল্লাহর বান্দারা, আপনাকে শর্টকাটে ওয়াজ না বোঝালে টাইম মেকআপ করা হবে না। তাই তো আমি আপনার কাছে ছোট্ট কথা আলোচনা করতে আরম্ভ করলাম। মসজিদের প্রেমিক কারা হবে? মসজিদের ভালো মন্দ কারা বুঝবে? মসজিদকে পরিষ্কার কারা করবে? নিজে না করে মানুষকে খোঁজ করে বেড়াবে। আমাদের মুয়াজ্জিন কোথায় গেল, ইমাম কোথায় গেল? ওরা কেন মসজিদ পরিষ্কার করতে পারে না? ওরা কেন সবটা পরিষ্কার করে দেয় না? ওরা কেন ঝাঁটা দেয় না? যে সমস্ত লোকেরা এই প্রশ্ন করবে, বুঝে নিতে হবে তার কাছে মসজিদের ভালোবাসা নাই, রং সঙ্গে ভালোবাসা দেখে আপনি সময় কাটাবার জন্য মসজিদে যান গো বন্ধু। না না না, আপনি বুঝতে পারেননি, আপনি বুঝতে পারেননি, আপনি বুঝেও সাকসেস হতে পারেননি। এই মানুষের দল কান করে আপনি বক্তব্য শুনে যান, মানুষের দল। আল্লাহু আকবার কাবীরা। এই মোবাইলটা আব্দুল জব্বার ভাই কুড়িয়ে পেয়েছে, ফোন লাগিয়েছে। দেখেন মুসলমানের পরিচয়টা দেখুন গো বাপ, এখানে বড় একটা আকর্ষণের কথা ঢুকে গেল। মুসলমানের পরিচয় মুসলমান টিকাতে পারে, আমার ভাই আব্দুল জব্বার পেয়েছে। ব্যস্ত হয়ে ফোন লাগাচ্ছে, ধরে নিতে এটাকে এর ব্যবস্থা করে দিই। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলো, হ্যাঁ বলো। তোমার হয়তো তুমি এখানে আসো, 30,000 তোমাদের নিয়ে যাও, স্টেজে আসো, পড়ে গেছে খ্যাপার হাতে, পন্ডিত হাতে পড়েনি, যাবার আল্লাহর খ্যাপা। বলো না, ভালো করে চেক করে দিবেন, না তো এইখানে গোলমাল আছে। জি 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 জি, আল্লাহু আকবার কাবীরা। দেখলেন গো, এই পরিচয়টা আপনাকে জাগিয়ে তুলবে। মুসলমান সত্য, ইসলাম ধর্ম সত্য, আল্লাহকে বিশ্বাস করে সত্য। ও আল্লাহর বান্দা, এখানে পরিচয়টা পেয়ে গেলেন। ওয়াজ ভুলে গেলাম, কি ওয়াজ করছিলাম? মসজিদ। আমি ভুলে গেছি, তো আপনারা ভুলে গেছেন নাকি? না না, আপনাদের মনে আছে। আচ্ছা, একটা মনে করে দেন, কি জায়গাতে ছেড়েছি? মাশাআল্লাহ, জাযাকা। জি, আপনারা অনেক মানুষ ভুলে গেছে আমি কোন জায়গাতে ওয়াজ ছেড়েছি। হ্যাঁ বন্ধুরা আমার, শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মানুষের দল,
আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দেখিয়েছি, এই ভালোবাসাকে টিকে রাখতে হবে। মানুষ রে, মসজিদের ভালোবাসা অন্তরে রাখতে হবে। তার কারণ তুমি কি জানো না, এই মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের জায়গাটা এমন একটা জায়গা, এমন একটা সম্মানের জায়গা, গোটা পৃথিবীর জমিনকে বিক্রি করে দিলে মুসলমান তুমি মসজিদের মূল্য দিতে পারবে না। এটা আল্লাহর ঘর, আল্লাহর ভালোবাসার জায়গা। এখানে সবাই চান্স পাবে না, যারা পাবে তাদের পরিচয় দিয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা ঈমানকে খাড়া করে, ঈমানের উপর বিশ্বাস রেখে, ওয়াল ইয়াউমিল আখিরে, ও বন্ধু বড় আমার, আখিরাতের উপর বিশ্বাস করে, নামাজ কায়েম করে যারা জিন্দেগি বাসার করবে, ওরা একমাত্র মসজিদের ভালোবাসা বুঝতে পারবে, ওরা একমাত্র আল্লাহর ভালোবাসাকে টিকে রাখা সম্ভব মনে করবে। বন্ধুরে, আল্লাহর প্রতি ভক্তি না থাকলে ফাঁকা মাঠে গুলি ছেড়ে কোনো লাভ হবে না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তারা তো মসজিদের প্রেমিক নয়। মসজিদকে নোংরা দেখার পর মসজিদটাকে পরিষ্কার করে দিল না। এদের ভালোবাসা আল্লাহর পদে নয়, গিয়ে মসজিদে খোঁটা দিতে শুরু করে। একে খোঁটা দেয়, ওকে খোঁটা দেয়, সবাই পার করে চলে আসে। এই মানুষের দল এখান থেকে বুঝে নিতে হবে, এই ফাঁকা মাঠে গুলি ছাড়তে এসেছে, আল্লাহর ভয়ের জন্য মসজিদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেনি। কত রকমের কেলেম দেখাবো আল্লাহর বান্দা। গরম আসছে, দেখেন এলাকাকে দিয়ে গোটা এলাকার মানুষের বিচার করা যায়, নিজের এলাকাকে দেখে গোটা এলাকার বিচার করা যায়। মসজিদকে আপনি কত ভালোবাসেন বুঝতে পারছি আল্লাহর বান্দা। যেগুলো কথা বললাম তো বললাম, সময় আসছে। একটা ফ্যান ঘুরিয়ে দিয়ে এক আল্লাহর বান্দা খুব প্রেমের আনন্দে ঘুম পাচ্ছে মসজিদে। আচ্ছা বলুন তো, মসজিদের টাকার ফ্যান ঘুরিয়ে দিয়ে আপনি ঘুম পাড়বেন, এটা আপনার জন্য শোভনীয়? শোভনীয়? উচিত? আপনাকে একটা ওয়াজ শুনিয়ে যায়, টাটকা ওয়াজ শুনে যান। এই মসজিদে শুধু লক্ষ্মীপুরের টাকার ভাগ নাই, পৃথিবীর যত মানুষ জালসা শুনতে এসছে 1 টাকা হলে দিয়েছে। আপনাকে প্রশ্ন করে যায়, আপনি যে মসজিদের ফ্যান চালিয়ে দিয়ে খুব আনন্দ করে হাওয়া খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, খবরটা নিয়েছেন আপনি? যতগুলো মানুষ এই মসজিদের শেয়ার আছে, ততটি মানুষকে আপনাকে কৈফিয়ত দিতে হবে, হিসাব দিতে হবে। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, সবার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে, লাইন ফ্যানের বিল সবাই দেয়, আর তুমি মাঝখানে গিয়ে আনন্দ করে নাও, হিসাব কি তোমাকে বুঝতে পেরেছো? তুমি হিসাব বুঝতে পেরেছো বান্দা? মসজিদে ফ্যান চালিয়ে দিয়ে আনন্দ করছো, এটা শুয়ে থাকা জায়গা নয়, তোমাকে হিসাব দিতে হবে। তুমি মসজিদের কারেন্ট পুড়িয়েছো তোমার নিজের স্বার্থে, তুমি জনগণের স্বার্থে নয়। নামাজ পড়তে এসে তুমি 3 ঘন্টা নামাজ পড়ো, ব্যাপার নেই, কিন্তু আপনি যখন রেস্ট নিতে যাবেন মসজিদে, এই আপনার শোভনীয় হলো না, এটা আপনি অন্যায় কাজ করলেন। এই লোকগুলো যদি প্রশ্ন করে দেয়, আমি তোমার কাছে ঋণী হয়ে থেকে গেলাম, তোমাকে প্রশ্ন করলাম, এখানে আমারও 5 টাকা দেওয়া আছে, তুমি আমার টাকার ফ্যান ঘুরিয়ে তুমি ভাগ নিচ্ছ কেন? প্রশ্ন করে দেয়, বিপদে আপনি পড়ে গেছেন, জান্নাত যাওয়া হবে না, আপনাকে আটকাতেই হবে, আটকাতেই হবে। আল্লাহর বান্দা, আমরা জ্ঞান করব, মসজিদে যে সমস্ত কর্ম করা যাবে না সে কর্ম আমরা করব না ইনশাআল্লাহ। মনে তওবা করুন, জীবন আর এই গুনাহ এই অপরাধগুলো আমরা করব না, ছেড়ে দিলাম মসজিদের কথা। আল্লাহর বান্দা, মসজিদটা কত দামি আল্লাহর কাছে আপনি আমি জানি না। এই মসজিদের যারা প্রেমিক আছে, আল্লাহকে আপনি একটা ইট দিবেন, আল্লাহ বলছেন, বান্দা তোমার জন্য আমি জান্নাতে ঘর তৈরি করব। নবীজি বলছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার জন্য ঘর মসজিদ বানালো, আমি আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানালাম। সুবহানাল্লাহ বললেন না? শুনেছেন? শুধু তাই নয়, মসজিদের সঙ্গে জড়িত হয়ে জীবন কাটিয়ে কি লাভ?
একটা মুসাল্লি নামাজ পড়তে গেল, দেখেন দেখেন দেখেন, নামাজ পড়ে চলে আসলো, একটা কাজ হয়ে গেল। আবার কিছু মসজিদের লোক ঢুকলো, একটা মৌলভী সাহেব আসলো, মৌলভী সাহেব কিছু বাচ্চাকে নিয়ে কোরআন তেলাওয়াত করলো, ফিকহ মুহাম্মদী পড়ালো, হাদিস করে আলোচনা করা হলো, চলে এলো। আর একটা মুসাল্লি মসজিদে ঢুকলো, ঢোকার পরে মসজিদের লোকটা নামাজ পড়ার পর দুই হাত তুলে মুমিন বান্দাদের জন্য, নিজের জন্য কাঁদলো। আল্লাহর বান্দা, সবই আপনার সাদকাতুল জারিয়া, সবই আপনার সাদকাতুল জারিয়া। মসজিদটা এমন একটা জায়গা, এমন একটা রাস্তা, জান্নাত যাওয়ার সহজ রাস্তার নাম হলো মসজিদ নির্মাণের সঙ্গে আল্লাহর ভালোবাসাকে টিকিয়ে রাখা। আল্লাহর বান্দা, আপনাকে আমি বেশি বোঝাতে পারবো না, শুধু আপনাকে বলে যায়, মসজিদে যে কর্মগুলো ইবাদতকারী মানুষেরা করে, ইমানদারেরা করে, সবই নেকি আপনি কবরে ঘুমিয়ে ঘুমিয়ে পাবেন। যার নাম হলো মসজিদ। শুধু নয়, ইয়াতিমের আশ্রয়স্থল, বিপদের কেন্দ্রস্থল। মানুষ যখনই বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে, আর আল্লাহকে স্মরণ হলেই মানুষ মসজিদের কথা মনে ফেলে, ঠিক না ভুল? যখনই বিপদে পড়ে তখনই মসজিদের কথা মনে পড়ে, আর মসজিদে গিয়ে কাঁদতে ভালো লাগে। আল্লাহর বান্দা, ফাঁকা মসজিদে একলা আপনি কেঁদে আছেন, বাপ ভাই কাকা কাকি নানা নানি কেউ নেই, শুধু আপনি মসজিদে গিয়ে একলাই 2 রাকাত নামাজ পড়ার পর মন ভরে কাঁদছেন আর মনটাকে হালকা করছেন। আল্লাহ বলছে, বান্দা, কেউ তোকে আশ্রয় দেয়নি, চলে আমার ঘরে, আমার কাছে বস, আমি আল্লাহ তোকে আশ্রয় দিব, আমি আল্লাহ তোর বুকে শান্তি দিব, পৃথিবীর কেউ তোকে শান্তি দিতে পারবে না। আমার কাছে বস, আমাকে খুশি করার চেষ্টা কর। তাই তো যেই লোকটা মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, আপনারা আমরা যত 5 টাকা 1 টাকা করে দান করেছি, ও বন্ধু, সেই টাকার ভালোবাসা আপনাকে কবরে আল্লাহ পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ সম্পর্কে ওয়াজ বুঝাতে গিয়ে একটা কথা, আপনাদের পরিচিত কথা আপনাকে জানাই। একটা সূরা আমরা তেলাওয়াত করি, আল্লাহর কাছে মসজিদের কত দাম একটু শুনুন, আল্লাহর কাছে মসজিদের কত সম্মান একটু বুঝে নিতে হবে। দেখুন, ইসলাম হরিশঙ্কর 200 আল্লি আসবে না, ও বাপ, সবাই আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মনে মনে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই সূরাটা কে কে জানে একটু হাত দেখান। মাশাআল্লাহ। বন্ধুরে আমার, অনেকেই জানেন, অনেকেই মুখস্থ করে রয়েছেন, অনেকে ভালোবাসার কথা জানেন না। প্রত্যেক দিন নামাজে কেউ না কেউ এ সূরাটা তেলাওয়াত করে, কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা, এই সূরাটা কত দামি, কত মূল্যবান, কত গল্প সাজানো আছে, এই গল্প তো আমাদের জানা নাই। আমরা মসজিদে গেলাম, আর আল্লাহ মসজিদকে কত পছন্দ করে ভালোবাসেন, এই প্রমাণটা সেখানে আপনাকে খবর দিয়েছে। আর আল্লাহ আপনাকে জানিয়ে বলছেন, আপনি বলছেন আলাম তারা কাইফা ফালা, আল্লাহ আপনাকে বলছেন, বান্দারে, তুমি কি জানো এই মসজিদে এসেছো তো মসজিদের একটা গল্প তুমি কি জানো? না না, তুমি জানো না। আল্লাহ বলছেন, আমি গল্প করছি, তুমি শুনে নাও। মানুষ রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মসজিদের গল্প শুনিয়ে বলছেন, হে মানুষের দল, তোমরা কান খুলে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা মসজিদ বানাবে, আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় মসজিদ বানাবে, এই মসজিদ আল্লাহর জিম্মাদার, আল্লাহর ঘর। পৃথিবীতে কেউ গির্জা ঘর বানিয়েছে, কেউ সুয়ার ঘর বানিয়েছে, কেউ বাথরুম বানিয়েছে, কেউ রুম বানিয়েছে, কত রকমের প্রাসাদ দুনিয়াতে তৈরি করেছে, কিন্তু বন্ধুরা আমার, কেউ পারতে, আরে ভাই একে চিনিয়াকে দিয়ে দেন, কেমন কে ছিল জি ভাই? উফ সুবহানাল্লাহ, একে চিনি, চোর হইলে আবার কাকে ধরে আসতে পারবো। আল্লাহ, ওকে মিষ্টি খায় ভাই, আর হাত হাতে দোয়া করলিও। গেটের সমস্ত লোকগুলো, গেটের দাদাগুলোকে বলছি, বাবাজি থেকে বলছি, এই মন্ডল সাহেব এসো, কালো চশমা দিয়ে কাড়িয়ে আছে, কইলে কহবো না, তোমরা যাও না একটু জি, খালি সবই যদি কহে গজ ভুলে যাবো না। এই ঠান্ডা হয়ে গেল আসলি, রে যাও না, একবার 3 ঘন্টার মতন দাঁড়িয়ে আছে একবারে কালো চশমা দিয়ে। এই পর্দা কালো উঠাও তো, রাস্তা বড় করে দাও। আলম ভাই বেরো বেঠাও, লাও, আবার ভুলে গেছি। সহজে ভুলিনি বাপ, আপনাকে মনে করে নিয়েছি যে আপনারা জালসাতে আছেন না, ওই জিলাপির হিসাব চলছে মাথায়।
পরে গেলে 22 জিলাপি পাবেন নাকি, ওই টেনশনে আছেন নাকি? আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে প্রত্যেক দিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এত সুন্দর করে তেলাওয়াত করো, নামাজ পড়ে চলে আসো, কিন্তু এই সূরার ভিতরে কত রহমত ভালোবাসার কথা আমি খবর জানিয়েছি, বান্দা তুমি সেটা জানো না, জানো না, জানো না। হে রব্বুল আলামিন, আমি কেমন করে জানবো? আমি যে একজন সাধারণ মানুষ, আমি যে একটা শিক্ষিত মানুষ নয়, আমি কোরআন শিখিনি আল্লাহ, আমি তোমার এই আয়াতটা ভয়ে ভয়ে মুখস্থ করেছি, কিন্তু মানেটা জানার কথা নাই। এ মাওলানা, আপনি একবার বলুন না মানেটা কি হবে? আল্লাহর বান্দা শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি জানো না, তোমরা কি দেখোনি, তোমরা কি শোনোনি, আমি আহসাবে ফিল, আমি হাতিওয়ালাদের সঙ্গে আবরাহার কওমের সঙ্গে কেমন ব্যবহার করেছি, তোমরা কি সেটা জানো না, তোমরা কি খবর পাওনি? মানুষরা শুনে নাও, আবরাহা কেমন করে আমার মসজিদকে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু জানো না আমি সেই আবরাহার কওমকে নিস্তেনাবুদ করে দিয়েছিলাম আমার মসজিদকে বাঁচাবার জন্য। বন্ধুরা আমার, অনেক কুরাইশের লোকেরা মনে করেছিল কুরাইশকে মনে আল্লাহ ভালোবাসে, যার জন্য আল্লাহ গজব তাদের উপর চাপিয়ে দিয়েছিল। আল্লাহ ক্লিয়ার করে বলছেন, ও কুরাইশের মানুষেরা শুনে নাও, ও কুরাইশ বংশের লোকেরা তোমরা শুনে নাও, তোমার জন্য আমি এটা বিপদ পার করিনি, আমার ঘর মসজিদকে বাঁচার জন্য আমি পাঠিয়েছিলাম আবাবিলকে, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম তোমাদেরকে সাহায্য করবার নয়, আমার কাবা শরীফকে ভাঙার জন্য, আমার কাবা শরীফকে টিকে রাখার জন্য। মানুষ রে, এখন চট করে আপনি প্রশ্ন করে বলবেন, ও ভাই ইমদাদুল, কি এমন ঘটনা ঘটেছিল আপনাদের সামনে, আমার কাছে একটু বলে দেন, আপনি একটু আলোচনা করেন। রে মানুষের দল, আপনাকে সুন্দর করে বুঝাতে আরম্ভ করলাম, আল্লাহর কাছে মসজিদ কত দামি, কত প্রিয়, কত ভালোবাসার জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, তাহলে যখন গভীর রাত হয়ে যাবে আমার কাছে চলে আসো, আমার ঘরে আমাকে ডাকো, বান্দারে যা চাইবে আমি আল্লাহ তোমাকে দিতে বাধ্য হব, তুমি যদি নিতে জানো অসুবিধা হবে না, হবে না, হবে না। যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? কবরের আযাব কি হবে সুখে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার হাজাবকে ফরজ জেনেছে, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। প্রত্যেক দিন আমরা সূরা ফিলকে পাঠ করি, প্রত্যেক দিন নামাজের মধ্যে তেলাওয়াত করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের খবর দিয়ে বলছেন, এ মানুষের দল, এর ভিতরে মসজিদের কত প্রেম আছে, তোমরা জেনে নাও, বুঝে নাও, জেনে নাও। হে আল্লাহ বলে দাও। এবার ঘটনা আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, বন্ধু অনেক বড় লম্বা ঘটনা, কিন্তু টাইম মেকআপ নেওয়া যাবে না। মানুষের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর জানাচ্ছি, যারা মসজিদের উপর হামলা করবে শুনে নাও, ওরা কোনোদিন ফিরে যেতে পারবে না, ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তার কারণ এটা কারো ঘর নয়। এই আল্লাহর বান্দা, আপনাকে বোঝার জন্য আমি বলছি, আপনি একটা 5 লাখ টাকা খরচ করে একটা বিল্ডিং বাড়ি করলেন, আপনি একটা সুন্দর করে ঘর নির্মাণ করলেন, আর ওই ঘরটা যদি কেউ বিনা কারণে ভাঙতে আসে, বলুন তো আপনার ঘরকে ভেঙে দেওয়া যারা পার্টি আসবে, যারা ভেঙে দিতে আসবে, ওই ঘরটাকে রক্ষা করার জন্য আপনি জীবন পর্যন্ত দেওয়ার জন্য তৈরি হবেন কি হবেন না? 5 লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি করেছে, খুব কষ্ট করে। বাড়িতে ঢোকার পূর্বে বাবা খবর পাচ্ছেন এই বাড়িটা ভেঙে ফেলতে হবে কোন একটা কারণের জন্য। আচ্ছা বলুন তো, আপনার বাড়ি টিকার জন্য ব্যবস্থা করবেন না?
আল্লাহ বলছেন বান্দা আমার ঘর আমি রক্ষা করব, পৃথিবীর কোনো শক্তি নাই আমার সামনে যুদ্ধ করবে। আমি তোমাদেরকে খবর দিয়ে দিলাম, ওই খবরটা তোমরা মাথায় ওঠে না। কি খবর গো আল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করেন। একজন বেঈমান বাদশার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। নাম তার আবরাহা, নাম তার আবরাহা। কেমন করে ঘটনা ঘটলো বাবা? একজন বাদশা কোন কারণে মরে গেল, তার মত মরণের টাইম হয়ে গিয়েছে, লোকটা মরে গিয়েছে। দুইজন প্রতিনিধি দল তৈরি হয়েছে, দুইজন রাজা পদ নেওয়ার জন্য তৈরি হয়েছে। এই পদ নেওয়া রাজাগুলো দুইজনের ভিতরে কেলেম চালু হয়ে গেল। অনেক বড় লম্বা ঘটনা। চলে যাক সময়, চলে যাক সময়। আবরাহা তার প্রতিদ্বন্দ্বী বন্ধুকে বলল, তুমিও রাজা দাবি করো, আমিও রাজা দাবি করি, তো তুমি একটা কান খুলে শুনে নাও, তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি, এটা প্রমাণ করার জন্য তুমি আর আমি দুইজন মাঠের মধ্যে যুদ্ধ লাগবো। তুমি যদি পেরে যাও আমাকে মার্ডার করতে, আমাকে মেরে দাও। আমি যদি পারি তোমাকে আমি মার্ডার করতে মেরে দেব। যে বেঁচে থাকবে সে রাজা হবে, আর যে মরে যাবে তার কোনো অস্তিত্ব থাকবে না। এ বাবা, অনেক বড় লম্বা ঘটনা। আবরাহা বাদশা প্রতিশ্রুতি দিল, তার প্রতিদ্বন্দ্বী, ওর নাম ইরবাত নামে তার প্রতিদ্বন্দ্বী লোকটা বলছে, ঠিক আছে তুমি যখন রাজা হতে চেয়েছো, তা আমিও তো রাজা হতে চাইছি, তুমি আমাকে মানছো না, আমি তোমাকে মানছি না, পদের জন্য বড় ঝামেলা চলছে বাবা। আবরাহার প্রতিশ্রুতিতে দুইজন রাজা মাঠে যুদ্ধতে নামলো। যেমনই যুদ্ধতে নামা, একই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ইবরাত নামে যেই রাজা ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল, ওই তারওয়ালটা তুলে নিয়ে বাদশাহ আবরাহার উপর হামলা করেছে। তাতে আবরাহার কান লাক কেটে প্রতিহত করতে না পেরে অনেক জায়গা কেটে ছারখার হয়ে গেছে। আল্লাহর বান্দা, এবার আবরাহা বাদশাহ চালাক ছিল, লম্পট বেঈমান ছিল, যার জন্য তার শত্রুদের পক্ষকে আগেই তার মিত্র যারা ছিল, তার বন্ধু যারা ছিল, তাদেরকে বলেছিল, যদি আমি পরাজয় ঘটতে দেখো, আমাকে পরাজয় ঘটতে দেখো, আমি যদি শক্তি হেরে যায়, তো তোমরা চুপ করে বসে থাকবা না, তোমরা হামলা করে দিয়ে তাকে মেরে দেওয়ার চেষ্টা করবে। কোনো মতে যদি আমি বেঁচে যাই, তো আমি মসনদে বসে রাজা হবই হবে ইনশাআল্লাহ। ও বাপ, ইনশাআল্লাহ তো বলেনি, আমি বলতে ভুল করে দিলাম। ও তো বেঈমান। আর মানতে পারলাম না। ও মা বোন, পুরুষদেরকে এতক্ষণ বোঝালাম, এখন আপনাদেরকে বোঝাই। সামনের দিকে জায়গা আছে, পিছন আঁটে না। এটা আমি বলেছিলাম আলম ভাইকে, যে ভাই যা যা সব প্যান্ডেল করেছো, যত লোক দেখছি, জায়গা হবে না। জি 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 মা বোন, এটা একটু ব্যবস্থা করে দেন না, জায়গা তো আর করা যাবে না এত তাড়াতাড়ি। সামনে যেটা পূরণ করে নেন, পিছনটা ফাঁকা করে দেন। বন্ধুরা আমার, দুই বাদশা মাঠের ভিতরে লড়াই লেগে গেল। আর ইবরাত নামে বাদশা সে যোদ্ধা আবরাহার উপর হামলা করে দিল। আবরাহা মাটিতে পড়ে গেল, কিন্তু মরে যায়নি। নাক কাটলো, কান কাটলো, মাথা পাটলো, অনেক ক্ষতবিক্ষত হয়ে গেল। কিন্তু বন্ধুরে, আবরাহা যে সমস্ত লোককে কথা বলে রেখেছিল, আমি যদি হেরে যাই তো তোমরা তার প্রতিশোধ গ্রহণ করে নেবে, আবরাহাকে যখনই মাটিতে পড়ে যেতে দেখা, তার বন্ধুরা এসে ওই ইবরাতকে তারওয়াল দিয়ে কেটে কেটে পিস পিস করে দিল। একজন লোক ছিল, এসে দৌড়িয়ে এসে আবরাহার পক্ষ থেকে তারওয়াল ধরে ওই ইবরাতকে খুন করে দিল, মার্ডার করে দিল। লোকটা একেবারে জমিনে শেষ হয়ে গেল। আবরাহা বাদশাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আবরাহা সুস্থ হলো, বেশ কিছুদিন চিকিৎসা করার পর সুস্থ হলো। সুস্থ হয়ে যাওয়ার পর মসনদ দখল করলো। যখন মসনদ দখল করলো, রাজা হয়ে গেল, তার প্রতিদ্বন্দ্বী তার কেউ নেই, ওকে মেরে ফেলে দিল তার কর্মচারী। ও আল্লাহর বান্দা, প্রতিদ্বন্দ্বী তার কেউ নেই, এ ভাবনা চিন্তা করে ওকে ভালো করার পর বাদশা নাজ্জাশী কিন্তু খবর পেয়েছেন, আমার রাজত্বে এরকম গোলমাল চলবে, আমি এটা কিছুতেই মানতে পারবো না। তা নাজ্জাশী বাদশা বড় হুঙ্কার ছাড়লেন। তার একটা বড় কারণ আছে, খুব মনোযোগের কথা শুনবেন। ঈসা নবীকে মাননেওয়ালা 3000 লোক ছিল, 3000 লোক। অনেক বড় লম্বা ঘটনা। 3000 লোক ঈসা নবীর উপরে ঈমান এনে ঈসা নবীকে
নবী বলে মেনে স্বীকৃতি দিয়েছিল বাবা। খ্রিস্টানেরা কি করলো জানেন? খ্রিস্টানেরা সব একটা বড় পরীক্ষা খনন করেছে, মানে গর্ত করেছে। খোঁড়ার পরে যে সমস্ত লোকেরা ঈসা নবীকে নবী বলে মেনেছে, সব মুসলমানগুলোকে একই জায়গাতে গাড্ডাতে ফেলে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈসা নবীকে যারা মান্যওয়ালা ছিল ওই সমস্ত মুসলমানদেরকে শেষ করে দিল। কোন ক্রমে একজন লোক বেঁচে গেল বাবা। সেই লোকটা খুব কৌশল করে বাদশা নাজ্জাসীর কাছে চলে গিয়েছে। আর সে কৌশল করে যাওয়ার পর সম্পূর্ণ ঘটনা বাদশা নাজ্জাসীকে বলে দিয়েছে। নাজ্জাসী বাদশা কিন্তু খ্রিস্টানদেরই বাদশা। আজ বুঝতে পারছেন? খ্রিস্টানদেরই বাদশা। কিন্তু এর অন্যায়গুলো বাদশা নাজ্জাসী সহ্য করতে পারলো না। তিনি একটা চিঠি রেখে পাঠিয়ে দিলেন, এই আব্রাহাম, যা আমি শুনলাম, যা বুঝলাম, তুমি যে অন্যায়টা করেছো এর জন্য আমি তোমাকে খবর দিলাম। আমি যাচ্ছি আমার সৈন্য নিয়ে, আমার দলবল নিয়ে, তোমার মাথার টিকি কেটে নিয়ে আসবো। আর তুমি যে ইয়ামানের রাজা হয়েছো, তোমার ইয়ামানকে সমূলে ধ্বংস করে চলে আসবো। তোমাকে আর মাটিতে টিকিয়ে রাখবো না, তুমি তৈরি হয়ে যাও। এই খবর যখন পেয়েছে, দেখেন চালাক আব্রাহা নিজে একটা কৌশল খাটিয়ে দিল। আমি তো নাজ্জাসীর সঙ্গে জিততে পারবো না, একটা কূট কৌশল করি বাবা। কিছু পৃথিবীতে চালাক মানুষ আছে, এরা হলো ধোঁকাবাজ মানুষ। কোন কাজ আপনার কাছে হাসিল করবে তো গা লেড়ে লেড়ে করবে বাবা, ফুসলে ফুসলে করবে। আর যখন কাজটা শেষ হয়ে গেল তখন আপনার সঙ্গে আর পরিচয় নাই। যেমন নেতারা ভোট যখন আসবে, যে লোকটা শত্রু ছিল তার গা লেড়ে লেড়ে বাপু, ধন, সোনা, কাকা সব বলে ভোট শেষ, ভালোবাসাও শেষ। চিটার দেখলেন, এদেরকে প্রথম নম্বর চিটারের মধ্যে দাঁড় করতে হবে। আল্লাহর বান্দা, রাগ করিয়েন না, আপনাকে শুধু নয় গোটা পৃথিবীর এই ঝামেলা। আব্রাহা চিন্তা করছে আমাকে কাজ নিতে হবে। বাদশা নাজ্জাসী আমার উপর খেপে গেছে, এই খবরটা দিল কে? কিন্তু জানে না মুসলমানের ভিতরে একটা মুসলমান বেঁচে গিয়ে খবরটা দিয়েছে বাদশা নাজ্জাসীকে, আমাদের এখানে এরকম অত্যাচার হয়েছে বাবা, অত্যাচার হয়েছে। বাদশাকে খবর পাওয়ার পর আব্রাহা চিন্তা করছে, এর সঙ্গে তো আমি পারবো না, তো একটা কৌশল খাটাই। নিজের মাথার কিছু চুল কেটে একটা ব্যাগে ঢুকিয়েছে, আর কিছু সোনা দানা ঢোকার পরে, মানে ওই নাজ্জাসী বাদশার মনটাকে জয় করছে। সুন্দর করে চিঠি লেগেছে, আর ইয়ামানের কিছু মাটিকে খুঁড়ে নিয়ে ক্যারি ব্যাগে বেঁধে ওই ব্যাগে ঢুকিয়ে দিয়েছে বাবা। এক কথায় বাদশার মনটাকে পটিয়ে নিচ্ছে, রাজি করে নিচ্ছে। সম্পূর্ণ দেওয়ার পরে, সোনা দানা দেওয়ার পরে মাথার চুল কেটে বাদশা যে হুঙ্কারটা দিয়েছিল, আমি যদি তোমার দেশে যাই তো তোমার টিকি কেটে নিব আর তোমার রাজত্বকে ধ্বংস করে চলে আসবো, এই কথার অনুপাতে চিঠি লেগেছে। আর সে কাজগুলো করেছে। দিয়ে পাঠিয়ে দিয়ে লেগেছে কি জানেন? বাদশা, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি বড় ভুল করে দিয়েছি। দেখেন, যদি কোনো মানুষ অন্যায় করার পর ভুল সারেন্ডার করে নেয়, তাহলে পৃথিবীতে আর কোনো মানুষ না তার উপর রাগ দেখায় বাবা। কিন্তু এর কৌশলটা দেখেন, যেমনই বাদশা ব্যাগ খুলছে তো ব্যাগের ভিতরে আগে চুল পাচ্ছে। চিঠির ভাষা, আপনি আমার চুল কাটতে চেয়েছিলেন, আমি আমার চুলকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারেন। আমি আপনার কাছে এত নিচু, এত ছোট যে আমি নিজের চুল কেটে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি যে হুঙ্কার দিয়েছিলেন আপনার সঙ্গে জিততে পারবো না, তাই তো আপনাকে আমার চুল কেটে আগেই দিয়ে পাঠিয়েছি। শুধু তাই নয়, আপনি আমার মাটিকে ধ্বংস করতে চেয়েছিলেন, মাটিও আপনার পায়ের নিচে ফেলে দিয়েছি। বাদশাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। যখনই এই ক্যাটাগরিতে চিঠি লেগেছে, বাদশাহ নাজ্জাসীর রাগ একবারে পানি হয়ে গেছে। হয়ে যাওয়াটা স্বাভাবিক। বাদশাকে পরবর্তীতে আবার একটা চিঠি দিয়ে পাঠাচ্ছেন, বাদশাহ, আপনার যদি রাগ মাটি হয়ে থাকে তো আপনাকে আমি একটা খবর দিচ্ছি, আপনি আমাদের দেশে একটু আসুন, আপনি আমার অতিথি হয়ে আসুন। তার কারণ আপনাকে আমি অতিথি হয়ে ডাকছি। আপনার জন্য একটা কেল্লা তৈরি করা হয়েছে, যেই কেল্লাটার নাম দিয়েছে টুপি ফেলা কেল্লা। কি কি কি? টুপি ফেলা কেল্লা। মানে যদি এখানে প্রমাণ আছে, যদি তাকাতে যায়, তাকাতে 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 টুপি পড়ে যাবে, যার জন্য কেল্লার নাম দিয়েছে টুপি ফেলা কেল্লা। ও বাপ, আমি তাফসীর ইবনে কাসির থেকে দেখে বলছি। বন্ধুরা আমার, বাদশাকে বলছেন, বাদশাহ
আপনি আমার এলাকায় আসবেন, আর স্পেশাল করে আপনার জন্য একটা ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘরে যখন আপনি আসবেন, হাজার হাজার লোক আপনাকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে। আর আপনি আমার ঘরে এসে প্রথম পা রাখবেন, আপনার হাত দিয়ে ফিতাটা কাটা হবে। তার কথায় এমন ভাষা লিখে দিয়েছে যাতে নাজ্জাসীর কোনো রাগ না থাকে, আমাকে যেন রাজত্বটা দান করে দেয়, রাজ্যটা দান করে দেয়, আর কোনো ঝামেলা না থাকে। বন্ধুরা আমার, মন খুলে বুঝতে আরম্ভ করুন যে আল্লাহর বান্দা মসজিদের কত দাম। যখন বাদশার পদ পেয়ে গেল, নাজ্জাসী বাদশা আসলো, হে মানুষের দল উদ্বোধন করে চলে গেল। যখন সময়টা পার হয়ে গেল, আব্রাহা বাদশা শান্তি পেয়ে গেল, তখন মনের ভিতরে ইবলিস শয়তান একটা পয়েন্ট ঢুকিয়ে দিয়ে বলছে, ও আব্রাহা, আর চিন্তা করতে হবে না, একটা কাজ তুমি চালিয়ে যাও। এই কাজে যদি তুমি সাকসেস হয়ে যাও, পৃথিবীর কেউ নয় তোমাকে আর আটকাতে পারবে। বেটা ইবলিসের বুদ্ধি আছে গো বাবা। এই জন্য তো আল্লাহকে বলেছিল, ইবলিস, আল্লাহ তুমি তো আমাকে লাথি মেরে বের করে দিলে, তো আমার থাকার জায়গা কোথায়? তো আল্লাহ বলছে, তুই আমার কাছে অসম্মান হয়েছিস, তোর সম্মান তো নাই, তোর থাকার জায়গা হলো বাথরুমে। কোথায়? বলছে, আল্লাহ বাথরুমে কি আমি একলাই থাকবো? বলছে, তুই একলাই শয়তানি করেছিস, তুই একলাই থাকবি? বলে, আল্লাহ আমি একলাই যে বাথরুমে থাকতে পারবো না। তো বলে, কি করবি? বলে, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। বলে, শক্তি দিয়েছি। বলে, হে রব্বুল আলামিন, তুমি যদি আমাকে শক্তি দিয়ে থাকো, আর আমি যদি শক্তি পেয়ে থাকি, তো তোমার সে আদমের বেটাকে নিয়ে আমি বাথরুমে ঘুমিয়ে থাকবো, অসুবিধা হবে না, হবে না, হবে না। এই খাপা কি করে? বলে, আল্লাহ গো, অনেক আদমের বেটা আছে, তোমার নবী বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদকে আইডিয়াল মনে জীবন কাটাও, নবীকে মেনে জীবন কাটাও। হে আল্লাহ, তুমি তো আমার থাকার জায়গা বাথরুম করে দিয়েছো, টয়লেট করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। আল্লাহ গো, আমি মেনে নিলাম আমি অন্যায় করেছি, যার জন্য আমি পায়খানা থাকবো, কিন্তু আদমের বেটা বেটি কেন পায়খানা থাকবো? কেমন করে থাকবি ইবলিস বল? তো ইবলিস বলছে, আল্লাহ গো, পায়খানা করতে সব আদমের বেটা বেটিরা যাবে, কিন্তু কাপড় উঠিয়ে তারা পায়খানা করে নিবে, কিন্তু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস এ কথা বলবে না। যারা বলবে না তাদেরকে নিয়ে পায়খানায় থাকবো, আর যারা বলে নিল তারা পায়খানায় থাকতে পারলো না, আল্লাহ হাজার হাজার আমি ক্যান্ডিডেট পাবো, হাজার হাজার আদমের বেটা বেটিকে পাবো, যারা বিনা দোয়াতে পায়খানা করে চলে আসবে। আল্লাহ আমার টেনশন নাই, আমাকে একলাই থাকতে হবে না। বলুন তো, যতটি লোক বসে আছেন পায়খানায় ঢোকার সময় দুয়াটা বলেন? যারা বলেন বেঁচে গেছেন, যারা বলেননি কি গো? জি জি জি, প্রত্যেক দিন বলবেন, না তো ইবলিসের সহিত আপনার থাকার জায়গা টয়লেটে হবে। এখন ইবলিস কিনে যদি রাতের গল্পটা আপনাকে গড়ে যায়, ইবলিস বলছে, আল্লাহ আমার জন্য তাহলে খাবার কি তৈরি করেছো? খাওয়া? বলে, তোকে আবার কি খেতে দিব? তুই বেঈমান, তোর জন্য খাবার নয়। বলে, আল্লাহ আমি খেতে পাবো? বলে, কি করে? বলে, আল্লাহ তুমি তো আদম সন্তানকে খেতে দিয়েছে, কিন্তু আল্লাহ আমি একটা কথা বলছি, আমি এমনই পণ্ডিত, আমি রান্না বান্না করে খাবো না, আমার আখা চলবে না, হাঁড়ির দরকার নাই, বাসনের দরকার নাই, থালার দরকার নাই, গিলাসের দরকার নাই, এমনি আমার মুখে খাবার ঢুকবে। কি করে? বুঝাতে বলছি বাবা, বুঝিয়ে বলছি, কি করে? বলে, আল্লাহ আদম সন্তানকে তোমার নবী বলেছে যখন খাওয়া শুরু করবে তো বিসমিল্লাহ বলে শুরু করবে, যেই বেঈমান বিসমিল্লাহ বলবে না তার সঙ্গে ফ্রিতে খাবো, তো আমার রান্না করা দেখি দরকার আছে। বুঝতে পারেননি? আল্লাহ আমি তোষকে ঘুমাবো। বলে, বেঈমান তোকে থাকার জায়গা দিলাম বাথরুম, আর তুই তোষকে ঘুমাবি কি করে? বলে, আদমের বেটারা শুইতে যাবে বটে, কিন্তু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া বলবে না, ওর বিছানায় ঘুমাবো। বন্ধুরে আমার, ইবলিস চালাকি করে মানুষকে ধ্বংস করে দিয়েছে, আর আমরা আল্লাহকে নারাজ করে ইবলিসের চালা হয়েছি। বন্ধুরে আমার, ইবলিস শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে বলছেন, ও বন্ধু শুনে নাও, তোমাকে আর এই কেল্লা নিয়ে চিন্তা করতে হবে না, টুপি ফেরা কেল্লার চিন্তা করতে হবে না, গোটা পৃথিবীতে তুমি এলান করে দাও, লোকেরা মানুষেরা লাখ লাখ টাকা খরচ করে কাবা শরীফে হজ করতে যায়, আর তোমাকে টাকা খরচ করে যেতে হবে না। এত বড় কেল্লা, এত বড় মসজিদ, এত বড় আমি জায়গা করেছি, ঘর তৈরি করেছি, হাজার হাজার লোকেরা তোমরা চলে আসো, আর এখান থেকে হজ করে চলে যাও। আব্রাহা বলছে, ঠিকই কথা তো, এটা না করলে হয় না। এলাকায় ঘরণ করে দিল বাবা, ও লোকেরা তোমাদেরকে কাবা শরীফ যেতে হবে না,
এখানেই তোমাদের হজ হয়ে যাবে, এলান হয়ে গেল। যারা বেঈমান লোক ছিল তারা কেউ নামাজ চালু করছে, বাবা মতান্তরে অনেক কথা আছে, কেউ বলছে হ্যাঁ ওটা ইসমাইল নবীর বাপ ইব্রাহিম নবী আর ইসমাইল নবী নিজের হাতে দেওয়াল করেছে, আর আল্লাহর ঘর পৃথিবীতে সম্মান দিয়ে আল্লাহ সেই ঘরটাকে তৈরি করেছে, আর ওই ঘর বাদ দিয়ে এখানে নামাজ হবে, কেমন কথা বলছো তোমরা গো? ঝামেলা চালু হয়ে গেল। যারা মানেনি তাদের ভিতরে কিছু লোক গিয়ে রাতের বেলাতে ওর কেল্লাতে গিয়ে পায়খানা করে দিয়েছে। বাপ যখনই পায়খানা করে দেওয়া, শয়তান ওয়াসওয়াসা দিল, আবরাহা এই পায়খানা থেকে বুঝে নিতে হবে তোমার কেল্লার 1 টাকাও দাম নাই। মানুষেরা মসজিদ বলে কেউ মানে না, টাকা তোমার কোটি খরচ হয়েছে বটে, কিন্তু তোমার কেল্লাতে মানুষ টয়লেট মনে করেছে, পায়খানা মনে করেছে। তো হাতে শুনে নাও, যতদিন কাবা থাকবে ততদিন তোমার এই মসজিদের 1 টাকাও মূল্য থাকবে না। বন্ধুরা বুঝাতে আমরা করলাম, বাদশা রাগ মেরে গেল, রাগটা ধরে গেল। ঠিকই কথা তো আমি বুঝতে পারছি, আগে কাবা শরীফ না ভাঙলে আমি আর শান্তি পাবো না। ও আল্লাহর বান্দারা, কাবা শরীফ ভাঙার জন্য তৈরি হয়ে গেল, চলতে আরম্ভ করলো। আল্লাহর বান্দা নাজাসী তো খ্রিস্টান বাদশা, বেঈমান বাদশা, এই খবরটা দেওয়া হলো নাজাসীকে, ও বাদশা নাজাসী এরকম এরকম ঘটনা ঘটে গেল, কি করব একবার বলে দাও। নাজাসী হুকুম দিয়ে বলল, যাও কাবা শরীফকে সমূলে ধ্বংস করে দিয়ে আসো। বাদশা নাজাসী বলছেন, তুমি তো কাবা শরীফ ভাঙতে যেতে পারবে না, তো আমার কাছে একটা হাতি আছে, যে হাতিটার নাম হলো মাহমুদ, যে হাতিটার নাম মাহমুদ, ওই হাতিটাকে নিয়ে যাও, আর হাতিটাকে নিয়ে গিয়ে শিকল বেঁধে দিয়ে কাবার দেওয়ালে বাঁধবে, আর মাহমুদকে মারতে আরম্ভ করবে, তাড়তে আরম্ভ করবে, আর আমার এত শক্তিশালী হাতি একই বাক্যে তোমার মসজিদকে ধ্বংস করে চলে আসবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেই বছরে ঘটনা ঘটাচ্ছে সেই বছরে বিশ্বনবীর জন্ম হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। বাদশা সিদ্ধান্ত করলো, তাহলে আপনি একটা হাতি দেন, যে হাতির শক্তি তুলনামূলক অনেক বেশি। লেখকগণ লিখছেন তাফসীর ইবনে কাসিরে, এইরকম হাতি জীবনে আর কোনো বাদশা দেখে নি। নামটা কি বললাম গো? নামটা হলো, আপনি বলিয়েন না কি বললাম? হাতির নাম মাহমুদ, আলী না হোসেন নামিয়ে মাহমুদ, নামটা মনে রাখিয়া। মাহমুদ সহকারে 8টা হাতি হলো। বাদশা সৈন্য সামন্ত নিল, যত প্রয়োজনীয় জিনিস মসজিদ ভাঙার জন্য নিল, এক বাক্যে আগাতে আগাতে উদ্দেশ্য করে চললো, কাবা শরীফকে আজকে ভাঙবই ভাঙবো, কাবা যদি না ভাঙে আমার কেল্লা, টুপি ফেলা কেল্লার দাম আর মসজিদ বলে হবে না। বন্ধুরা আমার, বুঝার জন্য বলতে আরম্ভ করলাম, কাবা শরীফ আর মাত্র 500 মিটার আছে, বুঝার জন্য বলছি। 500 মিটার দূরে যাবে, এমন তো সময় এই 500 মিটার পার হলে কাবা শরীফকে ভাঙতে পারবেন। বন্ধুরা আমার, আবরাহা একটা যুদ্ধের ষড়যন্ত্র চালু করলাম। কি করে যুদ্ধের একটা ষড়যন্ত্র চালু করলাম? বন্ধুরে, মক্কাতে যত রকমের গরিব মানুষ ছিল, যত মানুষ ছিল, কারো 5টা উট ছিল, কারো 2টা উট ছিল, কারো 50টা উট ছিল, এই করে 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 সবাই উটগুলোকে মাঠের মধ্যে চড়াতে দিয়ে যায়, চড়িয়ে ছেড়ে দেয়। সারাদিন উটেরা খেয়ে আবার সন্ধ্যার সময় ফিরে আসে। এমন তো সমাতে হঠাৎ করে দেখা গেল মাঠে একটা উট আর দেখা যায় না। উটকে যেন হাঁকি হাঁকি
হাঁকে কে নিয়ে চলে গেল। বন্ধুরা আমার, মক্কায় খবর হলো, ও মক্কার মানুষেরা, ও কুরাইশের মানুষেরা, তোমরা খবর নিয়ে নাও, একটা মাঠে উট দেখা যায় না। কি হলো কি হলো কি হলো? বলে কিছু লোককে দেখলাম হাঁকে হাঁকে নিয়ে চলে গেল। কোথায় গেল গো? অনেক বড় লম্বা ঘটনা। থাক। মক্কার লোকেরা বুঝতে পারলো, সংকেতে জানতে পারলো নিশ্চয়ই মক্কার সঙ্গে কেউ যুদ্ধ করার জন্য এসেছে। তো এই মক্কাতে একজন বীর বাহাদুর আছে, নেতা আছে। সে নেতার কাছে গিয়ে সবাই মাথা নত করে বলছে, ও নেতা, ও আমাদের দক্ষপূর্ণ মানুষ আব্দুল মুত্তালিব, আপনি তো প্রবীণ মানুষ, জ্ঞানী লোক, আর আপনারও উট ছিল। কেউ কেউ প্রমাণ করছেন বিশ্বনবীর দাদু আব্দুল মুত্তালিবের 200টা উট ছিল। ও বাবা, গ্রামবাসী তো আছে, আব্দুল মুত্তালিবের 200টা উট। আব্দুল মুত্তালিব বলছেন, আগো আমাকে যেতে বলছো, তো আমারও তো ভিতরটা হাওড়া হুগলি করছে। বিনা দোষে বিনা কারণে আমাদের উট ধরে নিয়ে চলে গেল, ঝামেলাটা বেড়ে গেল, কি করে মেকআপ নিব? তো বাদশাহ আব্দুল মুত্তালিব মক্কার নেতা যদি ভয় পায় তোর সমস্যা আরো বেড়ে যাবে। তো এক পা দু পা করতে করতে বুড়া মানুষটা চলতে আরম্ভ করলেন ওই বাদশার কাছে। বাদশা তো হুঙ্কার দিয়ে বসে আছে, সৈন্য সামন্ত রেডি হয়ে আছে। 1 মিনিটের মধ্যেই কাবাকে হামলা করে ঘরটা ভেঙে দিলে ঝামেলা মিটে যাবে, সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা আমার, এই বয়স্ক লোকটা টুকটুক করে যাচ্ছে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুত্তালিবের এখন যদি চেহারার গল্প করতে যাওয়া যায় তো 15 মিনিট কেটে যাবে। দেখতে হিষ্টপুষ্ট যুবকের মতো চেহারা, বয়স্ক মানুষ কিন্তু ঝকঝক ঝকঝক চেহারা, আর দেখে মনে হয় খুব ভদ্র কোয়ালিটির মানুষ। এর প্রশংসার একটা শেষ ছিল না বন্ধু, কিন্তু একটার জায়গাতে প্রশংসা হেরে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা মুখ দিয়ে বলেনি, যার জন্য সব হারিয়ে গেল। বাপ, গুণের কথা আছে অনেক, কিন্তু একটা জায়গাতে সব পিছিয়ে গেল, শুধু আল্লাহকে এক বলে বিশ্বাস করেনি, সব মাটিতে মিশে গেল। তাই তো আপনাকে বলি, সবই ইবাদত করলেন আর নামাজটা বললেন না, আপনার ওই আব্দুল মুত্তালিবের মতোই হলো। বুঝেননি? সবই ইবাদত ঠিক আছে, আকিকা দিলেন, বিয়ে বাড়ি লাগালেন, দান খায়রাত সবই করছেন, আল্লাহর বান্দা খালি নামাজটাই পড়তে পারছেন না। আপনাকে বুঝাতে পারেনি এতদিন থেকে। বন্ধু, আব্দুল মুত্তালিব লোকটাকে কি বলছেন, বাদশাহ আপনাকে চিনি না জানি না, কিন্তু আপনি কেন এরকম ব্যবহার করলেন জানি না। আমাদের গ্রামবাসীর সকলের মানুষের উটকে আপনি নিয়ে চলে আসলেন, আর আমার এখানে 200টা উট আছে, আপনি নিয়ে আসলেন, কারণটা কি? বাদশাহ বলছেন, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমরা একটা মাকসাদে এসেছি, প্রয়োজনে এসেছি। কি প্রয়োজন? কি প্রয়োজন? বলে আমার প্রয়োজন হলো এই কাবা ঘরটাকে ভাঙতে হবে, আর আমি একটা গির্জা তৈরি করেছি, এই গির্জাকে টিকাতে হবে। এই যতদিন দাঁড়িয়ে থাকবে আমার মসজিদের মান বাড়বে না, সম্মান বাড়বে না, তার জন্য আমি চিন্তা করছি এই কাবাকে ভাঙতে হবে। অনেক গল্প আছে। যখনই এই কথা বলা, আব্দুল মুত্তালিব বলছেন, ছি ছি ছি, তোবা তোবা তোবা, আপনি একজন রাজা মানুষ, জ্ঞানী মানুষ, আর আপনি এত বড় ভুল করছেন। এর কথা শুনে বাদশা কিন্তু হতভম্ব হয়ে গেল। আর আমাকে বোকা বলছে? বলে হ্যাঁ আপনি তো বোকা। বলে কেন বোকা? বলে বন্ধুরে আমার, আমাদের মাঠে উট চড়ছিল, এখানে গরিবের আছে উট, বড় লোকের উট আছে, আপনি উটগুলো ধরে আসার কারণটা কি? বলে আপনাদেরকে আমরা সতর্ক বাণী করে দিলাম, এখন যদি আপনারা যুদ্ধ করার মন করেন তো যুদ্ধের জন্য আমরা তৈরি আছি, তো তোমরা গিয়ে তৈরি হয়ে লেগে যাও, যুদ্ধ ঝামেলা হবে না। আর যদি তোমরা সিদ্ধান্ত করে না কোনো ঝামেলা করবো না, তাহলে চুপচাপ করে চলে যাও। আব্দুল মুত্তালিব বলছেন, বন্ধুরে আমাদের কোনো ঠেকা পড়েনি, আমাদের কোনো ঝামেলা করার দরকার পড়েনি, আমাদের মনের মাকসাদও কিছু নাই, শুধু আপনার কাছে আমার প্রশ্ন আছে, কেন আপনি আমাদের উটকে ধরে নিয়ে আসছেন? আপনি তো ঘর ভাঙবে, কাবা এটা আল্লাহর ঘর, এই ঘর ভাঙবেন তো আমাদের কি আছে? আপনার ঘর আপনি ভেঙে নিয়ে চলে যান, এটা আল্লাহর ঘর, যদি আল্লাহ পারে তো আল্লাহর ঘর রক্ষা করবে। আপনি যদি আমাদের ঘর ভাঙতেন তো আমরা প্রতিবাদ করতাম, যুদ্ধ করতাম, কিন্তু আপনি তো আমাদের ঘর ভাঙবেন না, এই ঘরটা আল্লাহর, আপনি ঘর ভাঙবেন। কেমন পেঁয়াজ? বন্ধুরা আমার, আপনাকে তো এটাই বোঝার কথা, যেই দিন মসজিদের মাটিটা রেজিস্ট্রি হয়ে যাবে,
খালেকের কাছ থেকে, জাব্বারের কাছ থেকে, সাত্তারের কাছ থেকে আল্লাহর নামে উইল হয়ে যাবে এ মানুষের দল। সেদিন থেকে পৃথিবীর কারো ব্যক্তিগত ঘর নয়, এই ঘরটাই, জায়গাটা, মাটিটা হলো আল্লাহর জায়গা, আল্লাহর ঘর, আল্লাহর মাটি। বন্ধুরে, নবীজি দাদু আব্দুল মুত্তালিব বলছেন, ও বাদশা নামদার, আপনি যদি আমাদের ঘর ভাঙতেন তাহলে আমরা আপনার সঙ্গে প্রতিবাদ করতাম, আপনার সঙ্গে প্রতিবাদ করবো না, আপনি আমাদের উট ব্যাগ দিয়ে দেন, আমরা উট ঘুরি নিয়ে চলে যাব। আর যার ঘর সে রক্ষা করবে কিনা জানি না, এটা বলতে পারবো না। বলছে বড় ভালো কথা, তোমাদের উট নিয়ে চলে যাও। উট দিয়ে পাঠিয়ে দিল। আবরাহা বলছে, আরে গ্রামবাসীকে বাধা দিবে না, এটা আল্লাহর ঘর, তা আল্লাহ কি করবে? জোরে বলো নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কামান রেডি করেছে, শিকল রেডি করেছে, কাবার ওপরে হামলা হবে। এবার হাতিকে বলছে, হাতিরে চল, এ মাহমুদ তুই যদি সামনে না থাকিস বাকি হাতিগুলো তো হাওয়া খেয়ে পালিয়ে যাবে, এ মাহমুদ তুই চল। তো মাহমুদকে যে পরিচালনা করছিল আঘাত করতে আরম্ভ করেছে। বন্ধুরে, আপনাকে আপনি কোরআনের গল্প শোনাচ্ছি, আপনাকে যেমন তেমন কথা শোনাই না। বন্ধুরে আমার, মাহমুদ হাতিকে বলছে, মাহমুদ চল চল চল, তোর গায়ে যত শক্তি আছে তুই একবার ব্যবহার করে দেখিয়ে দে, গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দে। তোর পায়ে একটা শিকল বাঁধবো আর কাবার সঙ্গে জিঞ্জির প্যাচ মারবো, আর তুই একটা ঝাটকা মারবে, এই ছোট্ট কাবা ঘরটা উল্টে পড়ে শেষ হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না, হবে না, হবে না। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा कानायत के नूर से। ये गुमराही, ये बेदीनी मुसीबत आने वाली है। गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। আল্লাহর বান্দা, খবর এটা মনে পড়লো, উট নিয়ে ঘেরে এসে আব্দুল মুত্তালিব বলছেন, ও মক্কার লোকেরা, তোমরা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা বলছে তোমার বাড়ি ছেড়ে পালিয়ে যাও। বলে কেন গো, কি হয়েছে? বলে উট তো আমরা পেয়ে গেছি, উটের ঝামেলা নয়, আমাদের সঙ্গে ঝামেলা নয়, কাবা শরীফকে ভাঙার জন্য আব্রাহা বাদশা এসছে। তো এটা কনফার্ম জেনে নাও, 100তে 100 মেনে নাও। আমি তোমাদের নেতা, তোমাদের আদেশ করছি, যদি এই এলাকায় থাকো, গ্রামে থাকো, আব্রাহার গজবে গজবে তোমার জীবন দিয়ে তোমরাও গজবে শেষ হয়ে যাবে। তার জন্য বাড়ি ঘর ছেড়ে পালাও তাড়াতাড়ি করে। আব্রাহা যখনই কাবা শরীফে হাত দিবে, আল্লাহর গজব আসবেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কাফেরও বিশ্বাস করে কাবা শরীফের সম্মান কত বড়। বন্ধু, কথা শুনে গোটা গ্রামের লোক পালিয়ে গেল গ্রাম ছেড়ে। দূর থেকে পাহাড়ের ধার থেকে দেখে কি ঘটছে, কি ঘটছে। বন্ধুরে আমার, আব্রাহাম মাহমুদকে বলছেন, মাহমুদ চল। মাহমুদ মাথা ঝুঁকে বলছেন না। বুঝেননি? বন্ধুরে আমার, আব্রাহা তুমি জানো না বেঈমান, টাকার স্বার্থে সম্মানের জন্য তুমি জীবনটা শেষ করতে চলেছ। তুমি তো বুঝো না, আল্লাহর খেলা কেউ বুঝতে পারবে না। একটা জন্তু বুঝতে পেরেছে, একটা হাতি বুঝতে পেরেছে, বেঈমান তুই বুঝতে পারিস নি। মাহমুদকে বলছে, মাহমুদ চলছেন না, ধপ করে বসে পড়েছে। বন্ধুরে আমার, কত কষ্ট দিয়ে তাকে উঠার চেষ্টা করছে। যখনই কষ্ট করে দাঁড় হচ্ছে, বন্ধুরে পশ্চিম দিকে যাওয়ার কথা, ঘুরে পূর্ব দিকে মারছে দৌড়, থামতে পারে না, থামতে পারে না। হই হাল্লা পড়ে গেল, হই হাল্লা পড়ে গেল। রব্বুল আলামিন বলছেন, হাতি তো আগাবে না। এই বেঈমান মানুষরা চাকরি যারা করে তারা আগিয়ে যাবে, সৈন্যরা আগাবে। যখনই আগাতে আরম্ভ করেছে, বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বলছেন, এ মুসলমান, প্রত্যেকদিন তুমি মসজিদে বলো, আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাজনীল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া
তাআলা বলছেন, হে মানুষের দল, তোমরা কান খুলে শুনে নাও, তোমার জমির জন্য তোমরা রক্ষাকারী হবে, আর আমির জন্য আমি আল্লাহ রক্ষাকারী হব। এখানে কোনো ফাসাদ থাকবে না, থাকবে না, থাকবে না। যেদিন মসজিদের নামে জায়গা হয়ে যাবে, সেই দিন আমার নামে জায়গা হয়ে গেল, এই ঘরটা আমি আল্লাহ রক্ষা করব। পৃথিবীর সব মানুষ যদি তোমরা প্রতিবাদ শুরু করে দাও, আমার সঙ্গে জিততে পারবে না, পারবে না, পারবে না। ও বন্ধুবার আমার, শুরু হয়ে গেল ঝামেলা। কি ঝামেলা চালু হয়ে গেল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, তোমরা দেখে নাও, বুঝে নাও, তোমরা প্রত্যেকদিন তেলাওয়াত করে শুনে নাও। আব্রাহার বাদশার উপরে ঝাঁকে 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 একটা সবুজ রঙের পাখি আসতে আরম্ভ করলাম। একটা পাখির কাছে তিনটা পাথর। কটা পাথর বললাম? একটা পাখি তিনটা পাথর, মানে তিনটা বম নিয়েছে বাবা। একটা ঠোঁটে, দুই পায়ে দুটা ধরেছে। মানুষের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার জিবরাইলকে পাঠাতে হবে না, মিকাইলকে পাঠাতে হবে না, ইসরাফিলকে পাঠাতে হবে না, কোন ফারেশতাকে পাঠাতে হবে না, শুধু কোন ফায়াকুন দুটোর মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। এ পাখিরা যা এই বেঈমান বাদশাকে সমূলে ধ্বংস করে দিয়ায়। বন্ধুরে আমার, একটা পাখি মুখে দুই পায়ে নিয়েছে, হাজার হাজার পাখি ঝাঁকে ঝাঁকে পাখি আব্রাহার উপর উঠতে আরম্ভ করেছে। কাবাতে হাত দেওয়া তো দূরের কথা, আকাশ থেকে বর্ষণ চালু হয়ে গেল। একটা পাথর ছাড়ে, একটা পাথরের ব্যবহার করতে কি হয় বন্ধুরা আমার? আব্রাহা যত সৈন্য সামন্ত ছিল, উট ঘোড়া ছিল, মাথায় ঢুকে পেট ফেটে, উটের পিঠ, হাতির পিঠ ফেটে মাটিতে ঝাঁঝরা হয়ে গিয়ে বর্ষণ চালু হয়ে গেল। চলে যায় তুলকালাম, চলে যায় তুলকালাম, চলে যায় তুলকালাম, তুলকালাম চলে যায়। বন্ধুরে, ঝাঁকে ঝাঁকে পাখি এসে কিছুক্ষণের মধ্যে আব্রাহার সব সৈন্যকে আব্রাহাকে নিস্তেনাবুদ করে দেওয়া হলো। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, তোমার ঘরের প্রতি এত মায়া, তোমার ঘরের প্রতি এত তোমার টান। প্রতিটা মানুষ যেমন নিজের জান দিয়ে, নিজের পেরেশান দিয়ে, তিন বাপ বেটা দিল্লি বোম্বাই খেটে টাকা জয় করে একটা ঘর নির্মাণ করে, আর হঠাৎ করে যদি সরকার বলে এই ঘরটা ভেঙে দিতে হবে, এরা তিন বাপ বেটা বুক পাতি দিবে। ও বাবা, সাধারণত একটা জমি নেওয়ার জন্য মমতা সরকার কি আইন করেছিল, কিংবা সরকার বাহাদুর আইন করেছিল, কে করেছিল আমি বলতে পারবো না। রাস্তার যত দোকান আছে সব সরিয়ে দাও বলেনি? ভাঙা হয়নি? যখন ভাঙতে যায়, হাজার হাজার ছেলে মেয়েরা সবাই জেসিপির আগে গিয়ে বুক পাতে বলছে, আমাকে মেরে দাও, তারপর আমার ঘরে হাত দাও। দেখেছেন মোবাইলে? ও বাপ, তাহলে ঘরের কত টান আছে, ঘরের কত ভালোবাসা আছে। আল্লাহ বলছে, বান্দা, এই ঘরটা আমার একটা টাকা নয়, হাজার হাজার লোকের টাকা দিয়ে আমার ঘর তৈরি করেছে। এটা হলো টাকার ঘর নয়, এটা ভালোবাসার ঘর, এটা জীবনের ঘর, এটা জীবনের বিনিময়ে ঘর। রক্ত পানি করে হাজার হাজার মুসলমান 1 টাকা 5 টাকা করে দিয়ে দিয়ে ইট বালি সিমেন্ট কিনে কিনে ঘর করেছে। এই ঘর আমি ক্ষতি হতে দিব না, আমার ঘর আমি রক্ষা করব। যেই ঘরের প্রতি আল্লাহর এত টান, সেই ঘরের প্রেমিক যদি আপনি হন, আমি হই, তাহলে বলুন তো আল্লাহর প্রেমিক আমরা বন্ধু হতে পারলাম কিনা? পেরেছি গো বাবা বুঝতে? আল্লাহর ঘরের সঙ্গে যদি আমাদের বন্ধুত্ব থাকে, যে আল্লাহর ঘরের টান দেখে আপনাকে বলছে, মানুষ তুমি কি জানো, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি ঝাঁঝরা করে দিলাম, ধুলা ধুলা করে দিলাম কাদেরকে? বেঈমান বাদশা সহ, মাহমুদ সহ অনেকগুলো হাতিকে। তোমরা কি জানো? বুঝতে পেরেছো আমার মসজিদের উপর টান কত, ভালোবাসা কত? যদি বুঝে থাকো তাহলে বান্দা এই মসজিদের সঙ্গে বন্ধুত্ব করো, ভালোবাসা রাখো। মসজিদের সঙ্গে বন্ধুত্ব মানে তোমার রবের সঙ্গে বন্ধুত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমরা মসজিদকে ভালোবেসেছি, তারা আমরা রবকে ভালোবাসি। মাশাআল্লাহ। কি নাম? মুখটা খুলো না, যে দেখি তোমাকে। ইসু আলী। মুখের পাইনটা কেমন ছিল দেখতো? আল্লাহু আকবার। কতটি আছে জানি না, বেনামিতে দান করেছি। দেখেন বা, দান দু কোয়ালিটির হয়, একটা প্রকাশ করে, একটা গোপনীয়। কিন্তু হাদিসে ভাষা কি আছে? দান করতে হবে তো লুকিয়ে করতে হবে। ডান হাত করলে বাম হাত জানতে পারবে না, তাই না? হাদিস শুনেননি? ডান হাত দান করবে তো বাম হাত জানতে পারবে না। কিন্তু সবটি মানুষ দেখা হয়ে গেল যে এই লোকটা দিতে আসছে, ইউসুফকে চিনে নিয়েছে, তাহলে এটা বেনামি হলো। চুপ করে এসে ব্যাগের পিছনে নিয়ে গেছে, চুপ করে, এটা হলো দান। না না না, এটাও দান নয়। বুঝতে পারেননি? মাশাআল্লাহ। না না, যাইও না, তোমার অপারেশনটা কড়া করে হবে।
মাশাআল্লাহ, আমি প্রথম নাম্বারে আবেদন রেখেছি যতটি মানুষ আছে সব মানুষগুলোর কাছে আবেদন, এই প্রথম ফিত স্থাপন হচ্ছে কিয়ামত পর্যন্ত নেকি পেতেই থাকবেন সাদকাতুল জারিয়া হিসাবে। আর যত সাদকাতুল জারিয়া আছে মাওলানা সবচেয়ে শ্রেষ্ঠ এটাই, যত সাদকাতুল জারিয়া আছে সবচেয়ে শ্রেষ্ঠ সাদকাতুল জারিয়া হলো মসজিদ। তারা না এর জন্য এই ছোট্ট একটা দান বুঝে নিত থামতো, এই জোরছে আরো কাঠা বাকি আছে। জি মজ তোর করে দেবো 10,000 দেবো, যাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ আকবার বলেন, এটা আনন্দ। ও বাবা, জালসা এত করে চেঁচিয়ে কালেকশন করার দরকার ছিল না। যদি বলেন যে ওই হাদিসটাকে মানলো, কোন হাদিসটা? ডান হাত জানবে দান করবো তো বাম হাত জানবে না, এই হাদিসকে মানতে হলে একটা বাক্স করবে আর এলাকার লোক খালি লটকে দিতে হবে। কি লটকে দিতে জানেন? আলম ভাইরা যারা কমিটি আছে ওরা বলবে এখানে একটা মসজিদ হচ্ছে, জি একটা বাক্সতে টাকা তোমরা জমা করে দিও। আপনার উচিত ছিল মোটরসাইকেলে যাবেন আসবে। মাশাআল্লাহ, নামটা কি জি? রফিকুল ইসলাম 500 টাকা দিয়েছে, যাবেন আসবেন।